দিক থেকে আক্রমণ চালানোর জন্য ঠিক করে কাজ করে গেছিলেন চমৎকার সেন্টার কিন্তু হেডিংয়ের মাধ্যমে ক্লিয়ার করতে সক্ষম হলেন খেলোয়াড় কল্যাণ সমিতির খেলোয়াড়। ওখানে নাম্বার জার্সিধারী খেলোয়াড় ডিফেন্ড করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বিশেষ করে পাস করে এই দলের যারা সংগঠন করেছেন যারা অক্লান্ত পরিশ্রম করে এই ম্যাচগুলো সফল লাভের ভাই সাবেক খেলোয়াড় এবং সেই সাথে রয়েছেন অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের একটি দলের আয়োজন করে থাকেন। অসংখ্য ধন্যবাদ তাদেরকে এবং শুভকামনা তাদের জন্য। খেলার কল্যাণ সমিতির খেলা জানি ওখানে দল পেয়েছিলেন কাতারি স্পাসের কারণে প্রতিপক্ষ দলের খেলোয়াড় রাখতেন বাগে এখানে স্কোয়ার করে দিয়েছেন। এখানে আরিফ বল পেয়েছেন রাখার চেষ্টা রাব্বানি নাওখালি নাসির ভাঙ্গা হয়েছিলেন বল দখলে কোনো শেষ পর্যন্ত জামিনকে দিয়েছেন। জামিন নিজের নিয়ন্ত্রণে খেলার চেষ্টা করছিলেন সেদিকে খেলোয়াড়কে দিয়েছেন ওখানে দূর থেকে রাব্বানি দিল খারাপ হয়ে যাবে না, খেলা ভালো খেলবে এর দোষে গোলটা খেললো এরা খালি বল খালি হিনালে শিল্লি বেড়াবে আছে আশিকের হেড হয়েছিল এখান থেকে প্রতিপক্ষ 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড় করে দিয়েছেন আজমপুর খেলোয়াড় না থাকায় ওখানে এখানে বল দখলের জন্য চেষ্টা চলছিল দুই খেলোয়াড়ের মধ্যে শেষ পর্যন্ত খেলোয়াড় করে দিয়েছেন স্পাইসের কারণে এখানে বল চলে যায় আরো ইমন থেকে তার সুযোগ খেলোয়াড় আবারও ইমন হাত দখলে আসে। আপনারা জানেন যে আজকে ম্যাচে দুই দিকের অনেক নারী খেলোয়াড় তারা কিন্তু এসেছেন তাদের প্রতিযোগিতা করবার জন্য এবং তাদের খেলা দেখানোর জন্য আমরা প্রাণ পরিষে দিয়ে উপভোগ করতে পারি। এখানে আপাতভাবে দেখা গিয়েছে একজন খেলোয়াড়কে শেষ পর্যন্ত শেষ করে যাচ্ছে দুই থেকে সীমানা দিকে আবারও কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে তার সৌজন্য খেলোয়াড়ের কাছে উপভোগ করছেন উপভোগী কেননা পৃথিবী সরাসরি প্রচার করছে তারপরে দিয়েছিল এখানে আরিফ দেওয়া হয়েছে আরিফ ডিগ্রিট করছেন সংস্থাভাবে সযুক্ত খেলোয়াড়কে দিয়েছেন আপু লাইভে খেলোয়াড় তৈরি হয়েছে আপনি যত পড়েছিলেন সযুক্ত খেলোয়াড় এখানে ছিলেন বলটা চেষ্টা করছিলেন এখানে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় ক্লিয়ার করে দিতে সক্ষম হলেন কিন্তু প্রতিপক্ষের সীমানার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন আবারও খেলোয়াড় করেন সমিতির খেলোয়াড় বল পেয়েছিলেন রাব্বানি দখলে নিয়েছেন ক্যাচ করতেছেন জনি ওটাই ফাঁকে মেলো না কেন আমরা লক্ষ্য করছি